আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেষ হচ্ছে হাসিনা অধ্যায় নতুন মুখপাত্রের খোঁজে আওয়ামী লীগ 2026 সালে হয়তো আর আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। এদিকে 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার জানালেন প্রেস সচিব। আরও জানিয়ে দেব শেখ হাসিনা দেশকে ভালোবাসলে কখনো লুটপাট গুম খুন করতেন না জানালেন ডক্টর শফিকুর রহমান। এদিকে গুমের ঘটনায় যাদের নাম পেয়েছে HRW বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। সবশেষে জানিয়ে দেব বাংলাদেশের প্রতি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন যুক্তরাজ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুতির পর দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এখন দেশান্তরী, আর যারা দেশে আছেন তাদের অনেকেই কারান্তরীণ, আবার অনেকেই বাইরে থাকলেও প্রকাশ্যে আসতে চাইছেন না। পরিস্থিতি বিবেচনায় 5 আগস্টের পর থেকে একরকম অনলাইনে কার্যক্রম চালিয়ে আসছে দলটি। মাঝে মাঝে দলীয় প্রধান শেখ হাসিনার অডিও বার্তাও সামনে আসছে, কিন্তু সংশ্লিষ্টরা বলেছেন জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে বার্তা পাঠানোর জন্য দলটির একজন মুখপাত্র এখন জরুরি। আর সেই কারণেই বিতর্কিত নন, কিন্তু জনসম্পৃক্ততা আছে এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার 30 জানুয়ারি বিকেলে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এ তথ্য জানিয়েছেন, যার সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানার পারিবারিকভাবে যোগাযোগ আছে। ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস, নিরাপদ বসবাস সহ সব সুযোগ সুবিধাই দিয়েছে। প্রতিবেশী দেশটিতে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীও অবস্থান করছেন, কিন্তু এখন পর্যন্ত বোন শেখ রেহানা ছাড়া দ্বিতীয় কেউ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পাননি। শীঘ্রই অন্য কারো শেখ হাসিনার দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেও মনে করেন এই রাজনীতিবিদ। নাম না প্রকাশের শর্তে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, শেখ হাসিনাকে ছাড়া অন্য কাউকে এই মুহূর্তে দলের নেতৃত্ব বা কর্তৃত্ব মেনে নেবেন না নেতাকর্মীরা। সেই বাস্তবতা থেকেই আপাতত একজন মুখপাত্র খুঁজছেন দলীয় প্রধান। মূলত শেখ হাসিনার বার্তায় মুখপাত্রের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে বাংলাদেশে অবস্থান করেছেন বিতর্কিত নন, আবার দলীয় নেতাকর্মীর সঙ্গে সম্পৃক্ততাও আছে এমন কাউকে বিবেচনা করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের সংস্কৃত বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার শাসনের সমাপ্তি ঘোষণা করেছে এবং ভারতকে বুঝতে হবে যে হাসিনা অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে। ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি জনগণের অনুভূতিতে আঘাতের শামিল। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে এমনটি জানালেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সবশেষ ফারুকী লেখেন, ভারতীয় বন্ধুদের মনে রাখা দরকার তারা একজন অত্যাচারী গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, যিনি টানা 3টি নির্বাচনে ভোটের অধিকার ছিনতাই করেছে, $234 বিলিয়ন পাচার করেছে, তার মতের বাইরে যাওয়া হাজারো মানুষকে হত্যা করেছে। গত জুলাইতে যার হত্যা সংখ্যা ছিল 1,500, আরও অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যারা এখনও ফিরে আসেনি। আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 6 দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দাবি পূরণ না হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এইসব দাবি তুলে ধরেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। 6 দফা দাবি হলো, আগামী 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, প্রশাসন ও ব্যবসা অঙ্গনে আওয়ামী লীগের দোসরদের নির্মূলে শক্তিশালী পদক্ষেপ নেওয়া, গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করা, ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা, গণ অভ্যুত্থানের সব অংশীজনকে নিয়ে জাতীয় সরকার গঠন করা এবং গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সব ব্যক্তি ও সংগঠনকে স্বীকৃতি দেওয়া। ডক্টর শফিকুর রহমান সোমবার বিকেলে বিশাল পথসভায় অংশগ্রহণ করেন।
বিশাল পথসভায় তিনি বলেন, আমরা চাই না শেখ হাসিনার যে করুণ পরিণতি হয়েছে তা অন্য কারো হোক। সব অপকর্ম পরিহার করে সুন্দর দেশ করতে চাই। আমরা অঙ্গীকার করতে চাই, আমাদের সমস্ত সুখ শান্তি উজাড় করে দিয়ে মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত 18 কোটি মানুষের মুখে হাসি দেখতে চাই। প্রয়োজনে মৃত্যু হলেও মেনে নিতে রাজি আছি, তবুও মজলুমদের পাশে থাকতে চাই। শেখ হাসিনা পালিয়ে গিয়ে দলীয় নেতাকর্মীরা উসপাস করছেন। শেখ হাসিনা যে অপকর্ম করেছেন তার ফলাফল জাতি দেখতে চায় এবং অপেক্ষা করছেন। বীর সন্তানেরা যেভাবে দেশকে স্বাধীন এনে দিয়েছেন, যে সমস্ত বীর সেনাদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, আমাদের করা বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর, তাই যারা এইসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে। 5 আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, পরিষদ জানিয়েছে 5 আগস্টের পর বিভিন্ন ঘটনায় 23 জন মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এছাড়া 174টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনায় তথ্য পায়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। সংস্থাটি বলেছে, শেখ হাসিনার শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, জোর করে গুমের ঘটনা তদন্তকারী জাতীয় কমিশন গত 14 ডিসেম্বর তাদের প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, শেখ হাসিনার সরকারের অধীনে 3,500-এরও বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। HRW বলছে, জোর করে গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছে, শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিরা গুম করে রাখার বিষয়ে অবগত ছিলেন। মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে বাংলাদেশকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। অন্তর্বর্তী সরকার এবং মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করতে সোমবার 3 ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছে কথা বলেন যুক্তরাজ্যের মানবাধিকার দূত ইলিনর স্ট্যান্ডার্স। ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনারের এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। স্ট্যান্ডার্স বলেন, আমার এই সফরের মধ্য দিয়ে দায়বদ্ধতা ও ন্যায় বিচার, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং শ্রম অধিকারের মতো অগ্রাধিকারমূলক ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশ সহযোগিতা আরও জোরদার করার আশা করছি। তিনি বলেন, যুক্তরাজ্য টেকসই দীর্ঘমেয়াদী সংস্কারকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যা মানবাধিকারের পাশাপাশি প্রবৃদ্ধির ভিত্তি মজবুত করে। তিনি আরও বলেন, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশের সাথে আমরা আমাদের বহুপাক্ষিক অংশীদারিত্বকে সুসংহত করব।